এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সপ্তাহের অন্যান্য দিন মাথায় শ্যাম্পু করলেও রবিবারের দিনকে যে আমি এটা করবই সেটা একদম বাধা ধরা থাকে। সে কারণে গতকালকে শনিবার দিনকে আমি মাথায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছিলাম। তো সকালবেলাতে আজকে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে বাথরুমটা পরিষ্কার করেছি। তারপরে শ্যাম্পু করে স্নান সেরে পুজো করে এই রান্নাঘরে এসেছি। তো এসে দেখলাম বাবু সকালবেলা জলখাবারটা নিয়ে এসেছে। ও আজকে সকালে আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরই বেরিয়ে গিয়েছিল, নিজের কিছু কাজ ছিল। তো সে কারণে বাড়ি ফেরার সময়তে কচুরি আর তরকারি নিয়ে এসেছে। আলু কুমড়ো পটল ছোলা দিয়ে তরকারি আর ছাতুর পুর ভরা কচুরি। জলখাবার খাওয়ার পরে প্রতিদিনকার মতো বাবু বেরিয়ে গেছে। আজকে ওর একটু কাজের চাপটা বেশি আছে, সেই জন্য তাড়াতাড়ি এসে খাবারটা খেয়ে নিয়েই বেরিয়ে গেল। আর মামাম ওই ঘরে বসে পড়াশুনো করছে। সকালবেলাতে আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে। সকাল 8:30 বাজে। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি। আর ভোরবেলার দিকে ঘুম থেকে উঠলে আমি দেখেছি সময়ের মধ্যে সমস্ত কাজটা আমি ঠিকঠাক মতো গুছিয়ে করতে পারি। নিজের সংসারের কাজ সময়ের মধ্যে গুছিয়ে শেষ করার জন্য আর কিচ্ছু না, শুধু এই একটা টিপস যদি ফলো করতে পারো তাহলে দেখবে সময়ের সাথে সাথে জিনিসটা তোমার অভ্যাসগত হয়ে যাবে। আর নিজের সংসারের কাজটা সঠিকভাবে শেষ করে উল্টে নিজের জন্য অনেকটা সময় পাবে। প্রত্যেক দিনের সাংসারিক কাজের মধ্যে আমরা কিন্তু এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করার হয়তো সময় পাই না, বা হয়তো কাল করব পরশু করব করে কাজগুলো থেকেই যায়। সারাদিনের খাটাখাটনির পরে যখন মনে পড়ে যে এই জায়গাটা আমাদের গোছাতে হবে বা পরিষ্কার করতে হবে, তখন কোথাও একটা অলসতা ঘিরে ধরে। সে কারণেই যদি আমরা প্রথম থেকেই টার্গেট সেট করে কাজ শুরু করি তাহলে কিন্তু সেই কাজটা ঠিকঠাক মতো আমরা কমপ্লিট করতে পারি। দিনের শেষে কোথাও গিয়ে মনে হয় যে না, আমার এই জায়গাগুলো যেটুকুনি বাকি ছিল সবটা আজকে আমি কমপ্লিট করতে পারলাম, 7 দিনের জন্য নিশ্চিন্ত। এরকম ধরনের কাজ যেমন ধরো আলমারি গোছানো, ড্রেসিং টেবিল গোছানো, ফ্রিজ পরিষ্কার করা, ডিভান গোছানো, এমনকি আমাদের যে প্রত্যেকের বাড়িতে শু ক্যাবিনেট আছে সেটাকেও তো প্রত্যেক সপ্তাহে বা 15 দিনে 10 দিন অন্তর পরিষ্কার করা উচিত। বাইরে থেকে ধুলো ময়লা সমেত জুতোগুলো এনে আমরা খুলে কিন্তু সেই শু ক্যাবিনেটের মধ্যেই রাখি, সেখানেও একটা ধুলো নোংরা অপরিষ্কার ভাব তৈরি হয়। সেটাও কিন্তু সপ্তাহে সপ্তাহে বা পরপর সময় অনুযায়ী ঠিকঠাক মতো পরিষ্কার রাখা উচিত। সাংসারিক কাজের মধ্যে ওই জায়গাটা কিন্তু সব সময়তেই আমাদের চোখের আড়াল হয়ে যায়। এমন ছোটোখাটো অনেক কাজ থাকে আমাদের সংসারে যেটা কিন্তু আমরা এক্সট্রা কাজের খাতাতে ফেলে থাকি। আজকে বিছানা চাদর বালিশের কভার সমস্ত কিছু বদলে নিয়েছি। আর গায়ে যে ঢাকা দিই সেই চাদরটা সব নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম। ওয়েদারটাও ভালো আছে, সে কারণে আর জমিয়ে রাখলাম না, যেটুকুনি ভরেছে চালিয়ে ফেলেছি। আর বিছানা চাদর বদলালাম, জামা কাপড় যেগুলো ছিল সবটা ভাঁজ করে আলনাতে গুছিয়ে নিলাম। ছাদ ঘর সব কিছু আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর এই যে এই গাছটা গতকালকে বলেছিলাম না যে আরও কয়েকটা গাছ আছে, দেখো তো তোমরা ভালো করে বুঝতে পারছো নাকি? এটা একটা পাতাবাহারি গাছ মনে হয়, কোনো রকম কোনো ফুল টুল হয় না। বছরখানেক হয়েছে গাছটা কেনা হয়েছে, কিন্তু ইদানিং দেখছি কিছু কিছু জায়গা এরকমভাবে কালো হয়ে যাচ্ছে। জিনিসটা আমি বলছি ঠিকই কালো হয়ে যাচ্ছে, কিন্তু পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, ঝলসানোর মতো ঝলসে যাচ্ছে। আমি ভালো করে দেখাবার চেষ্টা করলাম, আর নেল পলিশটা উঠে গিয়ে নখগুলো খুব খারাপ দেখতে লাগছে। প্লিজ একটু ইগনোর করো। কবে থেকে ভাবছি যে এবারে উঠিয়ে ফেলবো, তবে ওঠানোটা হচ্ছে না। আজকে নিশ্চয়ই ওঠাবো, আগামীকাল তোমরা হয়তো আমার হাতে নতুন নেল পলিশ, নাহলে নেল পলিশ ছাড়া হাতটা দেখতে পারবে। তো এই যে গাছের গোড়া টোড়া দিয়ে সবটা আমি দেখিয়ে দিলাম, তোমরা প্লিজ কেউ জেনে থাকলে আমাকে জানিও। ঘরদোর যেটুকুনি গোছাবার ছিল গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিলাম। বানাচ্ছি মাটন কষা।
মাটনের জন্য যেটুকুনি মশলার দরকার আছে সেটাও বেটে নিয়েছি। ইদানিং দেখছি প্রচণ্ড মাত্রাতে লোডশেডিং হচ্ছে, আর আমার মাইক্রোওভেনের ওখানে যে সুইচ বোর্ডটা আছে ওই জায়গাটা যেহেতু ইনভার্টারের সাথে ওই বোর্ডটা কানেক্টেড নয়, আর ওই বোর্ড থেকেই আমি মিক্সি চালাই। লোডশেডিং হয়ে গেলে পরে আমাকে সেই গালে হাত দিয়ে অপেক্ষা করতে হবে কতক্ষণে কারেন্ট আসবে, তারপরে আমি রান্নাটা চাপাবো। সে কারণে রান্নাটাও ঝটপট বসিয়ে নিলাম, খুব একটা বেশি দেরি হয়নি, 9:30 মতো বাজে। রান্নাটা চাপিয়ে নিয়েছি, ধীরে ধীরে এবার হতে থাক। আর এই কড়াইটা ছিল তেলের কড়াই, সেই কারণে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে একেবারে প্রেসার কুকারে দিয়ে দেবো। ছোটবেলা থেকে এই দেখেই বড় হয়েছি। আমার বাবা সকাল 6টার সময় অফিস যেতেন, তার আগে মা রুটি তরকারি করে দিতেন, বাবা সেটা খেয়ে 1 কাপ চা খেয়ে অফিস চলে যেতেন। ঠিক সকাল 10টা নাগাদ একটা ছেলে আসতো, সে এসে বাবার দুপুরের খাবারের টিফিন ক্যারিয়ারটা নিয়ে যেত, ঠিক সময় মতো অফিসে পৌঁছে দিত। তো সকালবেলাতে 10টার মধ্যে আমার মায়ের রান্না বান্না, দুপুরের যে সমস্ত কাজকর্ম থাকে সবটা কমপ্লিট হয়ে যেত, ইভেন রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিতে পারতো। কিন্তু আমার বাড়িতে সেই রূপটা আবার অন্যরকম। বাবুর সমস্ত কাজের ওপর নির্ভর করে আমার সংসারের কাজকর্ম, এরকম কিন্তু বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে। আমার বাবার টাইমিংয়ের ওপর নির্ভর করতো আমার মায়ের যেমন কাজকর্ম, তেমনি আমার এই বাড়িতেও বাবুর কাজকর্মের ওপর নির্ভর করে আমার সংসারের কাজকর্ম। আজকে যেমন দেখো, সকালবেলাতে 9:30টার মধ্যে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিতে পারলাম। অন্যান্য দিন কিন্তু 9:30, 10টা কি 10:30টার মধ্যে আমাদের জলখাবার খাওয়াটা শেষ হয়, তারপরে 11টা, 11:30 ঘন্টাখানেক সময় লাগে আমার ঘরদোরগুলো গোছাতে। দুপুরের রান্নাটা তারপরেই আমি শুরু করি। আজকে যেহেতু বাবুর তাড়া আছে, ও ভোরবেলাতে বেরিয়েছে, তারপরে এসে ঝটপট করে 8টা নাগাদ জলখাবারটা খেয়ে 8:30টার মধ্যে বেরিয়ে গেছে বলে আমি ঘন্টাখানেক সময় ঘরের কাজকর্মগুলো করে 9:30টার মধ্যে রান্নাটা ঠিক চাপিয়ে নিতে পেরেছি। আমার ঠিক জলখাবার খাওয়ার পরে কম বেশি 1-1.5 ঘন্টা মতো সময় লাগে ঘরদোরগুলোকে গোছাতে। সেই অনুযায়ী আজকেও ঠিকঠাক মতো টাইমটা আমি সেট করতে পেরেছি। তো আজকে আমার ঘরে অনেকটা তাড়াতাড়ি সবটা হচ্ছে। অন্যান্য দিন হয়তো বা দেরিতে হয়, কিংবা আরও তাড়াতাড়ি, কিংবা আরও দেরিতে। আমাদের যেহেতু ব্যবসা আছে, সে কারণে সময়টা আমি বেঁধে রাখতে পারি না। ওর যেদিনকে বেরোবার আর আসার যেমন সময়টা ঠিক থাকে, আমারও কাজকর্মগুলো কিছুটা হলেও তার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এটা তোমরা খেয়াল করে দেখবে, বাড়ির যে আর্নিং মেম্বার আছেন, যে বাড়িতে যে গৃহকর্তা আছেন, তিনি যখন বেরোবেন বা বাড়িতে আসবেন, তার সময় অনুযায়ী কিন্তু আমাদের রান্না বান্না, ঘরের কাজ সেই রকমভাবেই করতে লাগে। কাজগুলো তো বদলে যায় না, কাজগুলো সব একই থাকে। প্রত্যেকেই আমরা একই কাজ করে থাকি, কিন্তু যে যার নিজের সুবিধা মতো, সময় মতো। আমার জন্য তো সময় বসে থাকবে না, সময় তো সময়ের গতিতে এগিয়েই চলবে। তার মধ্যে থেকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে নিজের জন্য সময় বার করাটাই তো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা আমরা যদি রপ্ত করতে পারি, তাহলে দেখবে দিনের অনেকটা সময় আমরা নিজেদেরকে দিতে পারি। আর ওই যে ভোরবেলায় ওঠার যে অভ্যাসের কথা আমি তোমাদেরকে বলছি, নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি, জানো তো, প্রথম দিকে ভীষণ বিরক্ত লাগলো, ঘুম ভাঙতো না, সকালবেলা উঠে হয়তো বসে থাকতাম তো বসেই থাকতাম। কিন্তু ধীরে ধীরে এটাকে অভ্যাসগত করেছি। যখন মাথায় কাজের চাপটা বেড়েছে, কাজের চাপটা বাড়ার পরেই আমি তখন চিন্তা করেছি যে সারাদিন পরিশ্রম করার পরে নিজের জন্য তো এক মুহূর্ত সময় বাঁচাতে পারতাম না। নিজেরও তো কিছু চাহিদা থাকে নিজের প্রতি, নিজেকেও যত্ন করতে লাগে, নিজেকেও ভালো রাখতে লাগে। আমি ভালো না থাকলে পরিবারের আর সকল মানুষকে ভালো রাখবোটাই বা কেমন করে? এমন কিছু চিন্তাধারা মাথায় রেখেই একদিন হঠাৎ করে ভোরবেলায় ওঠার অভ্যাসটা শুরু করলাম। ভোরবেলায় ঘুম থেকে উঠে আজও আমি বসে থাকি, হাতে গরম জল, আমন্ড বাদাম নিয়ে আজও বসে থাকি, কিন্তু খালি মাথায় নয়। ওই সময় বসে বসে আমি চিন্তা করি কিভাবে সংসারিক কাজটা শুরু করব, কোনটার পরে কোনটা করব, কিভাবে করলে সময় পাবো, বা কি কি কাজ করব। বিশেষত এই জিনিসটাই চিন্তা করি আজকে কি কি কাজ করব। কারণ কি, সময় যদি এক্সট্রা থাকে তাহলে কিন্তু আমি এক্সট্রা ক্লিনিংয়ের কাজটাও সেই একটা দিন করে নিতে পারি। প্রত্যেক দিন তো আর একরকম যায় না।
আজকে হয়তো হাতে 2 ঘন্টা এক্সট্রা টাইম আমি পেয়েছি, সেটা যে রোজ হবে তা তো নয়। একদিন হয়তো রান্না করলাম না, বাইরে থেকে খাবার এলো, কিন্তু সেটা তো রোজ হবে এমনটা তো নয়। যেদিনকে বাইরে থেকে খাবার এলো ওই সময়টা আমার ফ্রি থাকলো, সেই সময়টা দিয়ে কিন্তু আমার ঘরের কোনো কোণা বলো, কোনো আলমারি, ওয়ার্ড্রপ বলো, ফ্রিজ বলো, বা যে জায়গাগুলো প্রতিদিনের কাজের তালিকার মধ্যে থাকে না, সেই জায়গাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। দিন শেষে দেখবে কোথাও যেন মনটা একটা শান্তি লাগে। আমরা যখন আলমারি থেকে জামা কাপড় বার করি, আবার বাইরে পড়ে গেলাম, এসে কেচে ধুয়ে জিনিসটাকে গুছিয়ে রাখলাম, হয়তো এমন অনেক জামা কাপড় দিনের পর দিন আলমারির একটা সাইডে জমতে থাকে যেগুলো আয়রন করতে হবে। আছে অনেক, একটা বের করছি, বাইরে পড়ে যাচ্ছি, এসে কেচে ধুয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে আয়রন করতে হবে। আবার পরের দিনকে বেরোলাম, এরকমভাবে দেখবে 10টা কুর্তি জমে গেল, কি 10টা ট্রাউজার জমে গেল, বা কটা শাড়ি জমে গেল, এরকম কিন্তু আমরা করেই থাকি। তো হঠাৎ করে যদি একটু হাতে সময় পেলাম, সব কটা জিনিস আলমারি থেকে টেনে বার করে নিয়ে এক ধারে বসে আয়রন করে নিলাম, মনে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। ওই যে বললাম, নিজস্ব অভিজ্ঞতা। আলমারিটা খুলে যখন দেখি সুন্দরভাবে পাটে পাট করে সব জিনিসগুলো গোছানো রয়েছে আর আয়রনের জন্য কিছু পড়ে নেই, সেই সময়তে অনেকটা কিন্তু শান্তি পাওয়া যায়। সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, এমন অভিজ্ঞতা আমার মতো প্রত্যেক গৃহিণীরই আছে। যেমন ধরো, সামান্য একটা কথা তোমরা খেয়াল করে দেখো, ওয়াশিং মেশিনে যখন একগাদা জামা কাপড় পড়ে থাকে কাচার জন্য, যতদিন কাচতে না পারি মনটার মধ্যে কেমন একটা যেন আনচান আনচান ভাব হয়। যেদিনকে কেচে টেচে পরিষ্কার করে দড়িতে মেলে দিলাম, তারপরে তুলে ভাঁজ করে জায়গায় সুন্দর করে গুছিয়ে দিয়ে ওয়াশিং মেশিনের ডাব্বাটা দেখলাম ভিতরে পুরো খালি রয়েছে, তখন একটা মনে আলাদা শান্তি। মাথার উপরে কাজ জমে থাকলে যতই এড়িয়ে যাই না কেন, মনের ভিতরে কিন্তু একটা চঞ্চলতা ভাব থেকেই যায়, কবে করব কবে করব কখন করব, কিন্তু যেই করতে যাব তখনই একটা অলসতা ঘিরে ধরে, কিংবা সময়ের অভাব বলতে পারো। ঠিক এই জিনিসটা থেকে বাঁচবার একটাই উপায় হচ্ছে, যদি অনেকটা সকালে আমাদের যদি দিনটাকে আমরা অনেকটা বড় করে নিই, তাহলে দেখবে কাজগুলো কিন্তু ছোট হয়ে যাবে। উল্টে এক্সট্রা পাওনা এটাই হবে, চারিদিকটা নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো থাকবে এবং নিজের জন্য সময় পাওয়া যাবে। একটা দায়সারা ভাব করে কাজ করা আর সুন্দরভাবে পরিপাটি করে কাজ করা, কাজ গোছানো, দুটোর মধ্যে যে অনেকটা তফাৎ আছে সেটা তো বলাই বাহুল্য। আর এইখানে দেখো রান্না টান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। মাটনটা তো যে কুকারে বসিয়েছি ওই কুকারটাতে গ্যাসকেটটা এত পরিমাণে বিরক্ত করছিল, সে কারণে কুকারটাকে আবার বদলালাম। উল্টে আমার কি হলো, খাটনিটা বাড়লো, এই কুকারটা আমাকে মাজতে লাগবে। এটা যেহেতু অ্যানোডাইজড, তো এটা তো আর ডিশওয়াশারে দেওয়া যায় না, ওইটাই আমার একটা এক্সট্রা খাটনি বাড়লো। দোকান থেকে ইমিডিয়েটলি আমাকে গ্যাসকেট আনতে লাগবে, তা না হলে কুকারটা আমার ইউজলেস হয়ে যাবে। যদিও এই প্রেশার কুকারটা আমার 3-in-1, হাঁড়ি হিসাবে বা কড়াই হিসাবে, প্রেশার কুকার হিসাবে 3 রকমভাবেই ব্যবহার করা যায়। আমি বেশিরভাগ সময়তে হাঁড়ির মতো করেই ভাত করতাম, বা কোনো রকম যদি পোলাও টোলাও রান্না করতাম, যেরমভাবে কড়াইতে আমরা চাল টালগুলো ভাজি ঘিতে, সবটা এই কুকারের মধ্যেই করতে পারতাম। কিন্তু মাংস কষিয়ে নিয়ে সিটি মারার জন্যও আমি এই কুকারটা ব্যবহার করতাম, সেই কাজটা আজকে আর হলো না, সেটা ওই গ্যাসকেটের সমস্যার জন্য। তো যাকে রান্না বান্না হয়ে গেছে, আর ওদিকে আমি একটা সসপ্যানের মধ্যে করে ভাতটা করে ফ্যানটাও গেলে ফেলেছি। গ্যাসের ওভেনটা পরে পরিষ্কার করব, ওই গরম রয়েছে এখন। আর বাকি কাউন্টার টপটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওভেনের পাশের যে গাছগুলো থাকে, এটা তো প্রত্যেক দিন পরিষ্কার করি না, মাঝে মধ্যে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে টুয়ে নিই, যাতে তেল ছিটছিটে ভাবটা না থাকে। আগে যখন আমার স্টিলের ওভেনটা ছিল, তখন রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথেই আমি কাউন্টার টপ, পিছনের ওয়ালটা, গ্যাসের ওভেনটা একসাথেই ধুয়ে মুছে পরিষ্কার করে নিতাম। কিন্তু এখন সেইটা আর হয় না। এই গ্যাসের ওভেনটা পরিষ্কার করার জন্য আমাকে অপেক্ষা করতে লাগে যতক্ষণ না ওই ওপরের গ্লাসটা ঠান্ডা হচ্ছে। তো কতক্ষণই বা বসে থাকবো, সেই সময়তে আমি কাউন্টার টপ আর ওয়ালটা পরিষ্কার করে কিছুটা কাজ এগিয়ে রাখি। শুধু ওভেনের ওই জায়গাটাই অপরিষ্কার আছে। এখন দুপুর 1টা মতো বাজে, আমি স্নান টান করে জামা কাপড় ছেড়ে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি।
11টার মধ্যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে মামামের সাথে বেরিয়েছিলাম, ওর তো ওই যে সামনে পরীক্ষা, ওর দুটো খাতা পেন আর পেন্সিল কিছু কেনার ছিল, সে কারণেই দোকানে গিয়েছিলাম। তারপরে এসে বসে বসে বাবুর 2-3টে শার্ট ছিল, যে শার্টের বোতামগুলো ওই ওয়াশিং মেশিনে কাচাকাচির পরে ছিঁড়ে গেছিলো, সেই সমস্ত শার্টের বোতামগুলোকে সেলাই করলাম, একটু বসে টিভি দেখলাম, এভাবেই নিজের সময়টা কাটালাম। খাওয়ার সময়টা আজকে একটু এগিয়ে এসছে, কারণ বাবু বাড়িতে চলে এসেছে। তো দুপুরের লাঞ্চটা সার্ভ করে নিচ্ছি। শসা, পেঁয়াজ, টমেটো স্যালাডে কেটে নিয়েছি, ওপর দিয়ে একটু বিট লবণ আর লেবুর রসটা ছড়িয়ে দিয়েছি। আর এই যে মাটন কষা, ভাত আর স্যালাড, এই হচ্ছে আজকের রবিবারের আমাদের দুপুরের খাবার দাবার। আগে যেমন ছুটির দিন হিসাবে রবিবারটাকে ধরতাম বাবা চাকরি করতেন বলে, সেই দিনটা মাংস ভাত বাঁধা ধরা ছিল। আজও সেরকম একটা অনুভূতি মনের ভিতরে কোথাও রয়ে গেছে। তবে আজ কি রবি কি সোম, সপ্তাহের প্রতিটা দিনই আমার কাছে সমান। মাম্মাম যখন স্কুলে পড়তো তখন তাও বা যা একটু ফিল করতে পারতাম, আজ তা একেবারে বিলীনের পথে। আজকে এইটুকুনি থাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।